নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে কিন্তু একটা খটকা বেঁধে গেছে। সেই কারণেই মির্জা আব্বাস বেশ কঠিনভাবেই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন, আমরা সবসময় প্রস্তুত। এই কথা কেন বলছেন? প্রধান উপদেষ্টার সঙ্গে তো কথা হয়েছে, বিএনপির একটি প্রতিনিধি দল, সেখানে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। এবং কেউ কেউ মনে করেন যে আসলে ডিসেম্বর না, আরও আগে হয়তো নির্বাচন হতে পারে। তো সেটা সর্বশেষ সময়টা হচ্ছে ডিসেম্বর, এটাই মনে করে, এবং নির্বাচন কমিশনও প্রস্তুত ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন অনুষ্ঠানে। এর মধ্যে নানা রকম কথাবার্তা হচ্ছে। এইটা মূলত সূত্রপাত হয়েছে সেক্রেটারি জেনারেল জামাতের গোলাম পরোয়ার। তিনি যখন নির্বাচন কমিশনে এসেছেন, তিনি বলছেন যে উপযুক্ত সংস্কার শেষে নির্বাচন, আগে স্থানীয় সরকার নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন, এই কথাগুলো বলার পরেই কিন্তু মির্জা আব্বাস বা বিএনপির মধ্যে একটা খটকা বেঁধে গেল যে আসলে কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আমিরাতে, সংযুক্ত আরব আমিরাতেও ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ডিসেম্বরের কথা, তারপরে বলেছেন যদি সংস্কারের প্রয়োজন হয়তো আরও 3 মাস লাগতে পারে। এই যে বিষয়টা সুনির্দিষ্ট হচ্ছে না বলেই কিন্তু বিএনপির মধ্যে নানা রকম অবিশ্বাস, সন্দেহ এবং লেগে যাচ্ছে। এখন মির্জা আব্বাস বলছেন বিভ্রান্তমূলক কথা বলে কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে টালবাহানা করছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত ইনশাল্লাহ। শুক্রবার দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচতলায় মহানগর দক্ষিণ বিএনপি সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা আব্বাস এই কথাগুলো বলেন। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে কথা বলছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে কথা বলছেন, কখনো বলেন যাবেন না, কখনো বলেন যাবেন, কখনো বলেন এটা হলে যাব, কখনো বলেন ওটা হলে যাব। আরে ভাই, আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে 2008 সালে বিএনপি এবং আমাদের জোট নির্বাচনে গিয়েছিল। ফলে বাংলাদেশের অনেক নামি দামি, অনেক বিখ্যাত প্রখ্যাত মানুষকে প্রাণ দিতে হয়েছে ফাঁসির কাস্টে। ওই রকম ভুল আর করবেন না। অর্থাৎ জামাতের দিকেই লক্ষ্য করে বলছে যে তখন বিএনপি একটু দ্বিধান্বিত ছিল 2008 সালে যাবে কি যাবে না, কিন্তু জামাত ইসলাম বিশেষভাবে রিকোয়েস্ট করেছিল যে জোটগতভাবে নির্বাচন যাওয়ার জন্য। তো সেই নির্বাচনে যাওয়ার কারণে ওই অনেক বিখ্যাত প্রখ্যাত মানুষকে প্রাণ দিতে হয়েছে ফাঁসির কাছে। অর্থাৎ জামাতকেই কিন্তু এটা হুঁশিয়ারি করছেন তিনি। ওই রকম ভুল আর করবেন না দয়া করে। একটি ভুল লাখ লাখ মানুষের জীবন কেড়ে নিতে পারে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো টালবাহালা করবেন না। বিএনপির এই নেতা বলেন, এটা আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে কথা বলছেন, এই সরকারকে অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছেন। সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধনকালে মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের কিংবা সুযোগ সন্ধানী কিছু লোক এই সময় দলের নতুন করে সদস্য হওয়ার চেষ্টা করছেন, এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। গুরুত্বপূর্ণ মেসেজ আসলে জামাতকেই একটা বার্তা দিলেন যে নির্বাচন নিয়ে যদি সঠিক সিদ্ধান্ত না নেওয়া যায় তাহলে বহু মানুষের প্রাণ গেছে এবং আগামীতেও সেই ভুলের পুনরাবৃত্তি হবে। ফলে বিভ্রান্তিমূলক কথা না বলে সম্ভবত বিএনপি চায় তারা যে কথাটি বলছে সেই কথাটি যেন জামাতও উচ্চারণ করুক এবং দ্রুত নির্বাচন হওয়ার মধ্য দিয়ে বিদ্যমান অনেক যে সংকট, সেই সংকট থেকে যাতে দেশ রক্ষা পায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।